আসসালামু আলাইকুম। বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি এবং বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনার সাথে শেয়ার করা হয়। মার্কেট সেন্টিমেন্ট এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন নিউজ নিয়ে কিন্তু আমরা এনালাইসিস করি এবং আলোচনা করি এবং সেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন। আর আপনারা জানেন যে আমরা আপনাদেরকে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে ওভারঅল একটি ধারণা দেওয়ার জন্য আমরা কতগুলো পর্ব চালু করেছি। ইতিমধ্যে আমরা কিন্তু নবম পর্বে রয়েছি, দশম পর্বে রয়েছি এবং আমাদের পূর্বে কিন্তু 9টি পর্ব শেষ হয়েছে। আপনারা জানেন যে আমাদের প্রথম পর্ব ছিল ইরান এবং ইসরায়েল যুদ্ধের উপরে ক্রিপ্টো মার্কেটের উপর কি রকম প্রভাব পড়তে পারে। আমাদের দ্বিতীয় পর্ব ছিল জেরমি পাওয়েল রেট কাট করলে ক্রিপ্টো মার্কেটের উপর কি প্রভাব পড়তে পারে, না করলে কি ধরনের প্রভাব পড়বে। এবং আমাদের তৃতীয় পর্ব ছিল ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে যে টুইট যুদ্ধ, এর ফলে ক্রিপ্টো মার্কেটের উপর কিরকম প্রভাব পড়তে পারে। এবং আমাদের চতুর্থ পর্ব ছিল ওয়ান বিগ বিউটিফুল বিলটি পাস হলে ক্রিপ্টো মার্কেটের উপর কিরকম পজিটিভ বিষয় আসতে পারে। এবং আমাদের পঞ্চম পর্ব ছিল ট্রাম্প ক্রিপ্টো মার্কেটকে কতটা প্রভাবিত করতে পারে, ট্রাম্প কি অল টাইম হাই ক্রিয়েট করতে পারবে। এবং আমাদের ষষ্ঠ পর্ব ছিল অল্ট কয়েন সিজন কি এবং অল্ট কয়েন সিজন কেন আসে, কিভাবে আসে, এ সকল নিয়ে বিস্তারিত আলোচনা। এবং আমাদের সপ্তম পর্ব ছিল টপ বিটিসি হোল্ডার কারা, কেন তারা হোল্ড করছে, এ সকল বিষয় নিয়ে। এবং জানেন যে আমাদের যে অষ্টম পর্ব ছিল তা ছিল ওয়ার ইম্প্যাক্ট অন ক্রিপ্টো, অর্থাৎ যুদ্ধ চলাকালীন সময় আপনি কিভাবে ক্রিপ্টোতে ট্রেড করবেন এবং যুদ্ধের সময় ক্রিপ্টো মার্কেট কিরকম আচরণ করে। নবম পর্ব ছিল ক্রিপ্টো হোয়েলস কারা এবং ক্রিপ্টো হোয়েলস মার্কেটকে কিভাবে ম্যানিপুলেশন করতে পারে এবং ওই সময় আপনি কিভাবে ট্রেড করবেন। এবং দশম অর্থাৎ আজকে যে পর্ব, সেই পর্বে কিন্তু আমরা আলোচনা করব যে শুধুমাত্র বিটিসি পাম্প করছে, অন্য সকল অল্টস কয়েন তেমন পাম্প করছে না কেন, এর কারণ কি, কখন পাম্প করবে, কেন পাম্প করবে, এই সকল প্রতিটি বিষয় কিন্তু আজকে আপনাদের সাথে আমরা কিন্তু উত্তর দিব। তো প্রথমে চলুন আমরা আমাদের যে প্রথম যে কোয়েশ্চেন, যে শুধুই মাত্র বিটিসি পাম্প করছে, অন্য অল্টস কয়েন কেন পাম্প করছে না, এর প্রধান কারণটা আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই তাহলে চলুন বিটকয়েন ডমিনেন্সের দিকে চলে যাই। আর এখানে কিন্তু আপনি যদি খেয়াল করেন দেখবেন যে বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু রয়েছে 64.7%, অর্থাৎ 1.19% কিন্তু পাম্প করেছে। এবং চার্টের দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন দেখবেন যে বিটকয়েনের যে ডমিনেন্ট চার্ট কিন্তু ক্রমাগত শুধু উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ বিটকয়েনের ডমিনেন্স কিন্তু পাম্প করেই যাচ্ছে। আরেকটা কথা অবশ্যই স্পষ্ট, আপনারা জানেন যে বিটকয়েনের ডমিনেন্স যদি এরকম ক্রমাগত বাড়তে থাকে তাহলে কিন্তু অল্ট কয়েন কিন্তু কখনোই পাম্প করতে পারবে না। এবং অল্টস কয়েনকে কিন্তু পাম্প করতে হলে বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু 50 নিচে এবং 40 নিচে যদি আসে তাহলে কিন্তু আপনি ভালো ধরনের অল্টস কয়েন থেকে কিন্তু পাম্প সিনারি আপনি কিন্তু পেতে পারেন। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে কেন আপনারা অল্টস কয়েনে পাম্প লক্ষ্য করছেন না। আর দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে, আমাদের মনে রাখতে হবে যে এখানে যদি আরেকটা বিষয় আপনি লক্ষ্য করেন, দেখবেন যে ক্রমাগত আমরা কিন্তু এখানে নেগেটিভ সেন্টিমেন্টের দিকে যাচ্ছি। এখানে ছিল কিন্তু ট্রাম্পের সাথে কিন্তু ইলন মাস্কের দ্বন্দ্ব, ইরান ইসরায়েল যুদ্ধ, জেরোমি পাওয়েলের রেট কাট, এই সকল বিষয় কিন্তু গুরুত্বপূর্ণভাবে ক্রিপ্টো মার্কেটের ওয়ার্ল্ড সিজনের উপরে দায়ী। এবং আপনাদের কিন্তু এই কথাটা মনে করিয়ে দেই যে ট্যারিফ বিভিন্ন দেশের উপর অ্যাড করলে কিন্তু মানুষ ক্রিপ্টোর উপর ইনভেস্ট করার যে আকর্ষণ, সে আকর্ষণ কিন্তু হারিয়ে ফেলে। যেখানে বিটকয়েনের উপরে মানুষ যতটা আকর্ষণ অনুভব করে, অন্য ওয়ার্ল্ড কয়েনের উপর কিন্তু ততটা আকর্ষণ অনুভব করে না। এর প্রধান কারণটা হচ্ছে নিরাপদ আশ্রয়ের নিরাপদ আশ্রয়। অনেকেই কিন্তু জানেন যে বিটকয়েনকে কিন্তু ডিজিটাল গোল্ড হিসাবে বিবেচনা করেন এবং বিভিন্ন দেশ এবং বিভিন্ন বড় বড় ইনস্টিটিউশন কিন্তু শুধুই মাত্র এই বিটকয়েনকে কিন্তু ক্রমাগত ক্রয় করে যাচ্ছে এবং অল্টস কয়েন কিন্তু মানুষের মাঝে সেরকম ভাবে কিন্তু আশা আকাঙ্ক্ষা অর্থাৎ প্রত্যাশা কিন্তু ধরে রাখতে পারেনি। তো এটাও কিন্তু বলতে পারেন যে অল্টস কয়েন ইনভেস্টমেন্ট না আসার বড় একটি কারণ। কারণ এখানে কিন্তু অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা, যেটা আপনি কিছুদিন আগে ইরান ইসরায়েলের মধ্যে দেখেছেন, এবং বাজারের অস্থিরতার সময়, এ সকল বিভিন্ন বিষয় মিলিয়ে কিন্তু ক্রিপ্টোকারেন্সির উপরে কিন্তু বলা যায় যে অল্টস কয়েনের উপরে কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। তো নিরাপদ আশ্রয়ের বিষয়টা বুঝলেন। এখন কিন্তু আপনাদেরকে আরেকটা বিষয় আমরা আপনাদের সাথে কিন্তু শেয়ার করব, তা হচ্ছে মার্কেট সাইকেল। তো মার্কেট সাইকেলের দিকে একটু যদি আমরা নজর দিই, আপনি দেখবেন যে প্রথমে মার্কেট সাইকেলের যে নিয়মটা, প্রথমে কিন্তু বিটকয়েনে মানি ফ্লো করবে, তারপর কিন্তু ইথিরিয়ামে সে মানি ফ্লো করবে, তারপর কিন্তু লার্জ ক্যাপ যেগুলো সেগুলোতে কিন্তু মানি ফ্লো হবে এবং অল্টস কয়েনে কিন্তু তারপর কিন্তু এখানে
মানি ফ্লো হবে। আর এই কথাটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে লার্জ ক্যাপের সাথে সাথে কিন্তু মিড ক্যাপও এখানে কিন্তু রান করবে। এখানে বলতে পারেন যে সোলানা রয়েছে এবং এখানে এক্সআরপি রয়েছে, বিএনবি রয়েছে, এই সকল কিন্তু ইথিরিয়ামের পরে এই সকল কয়েনগুলো কিন্তু পাম্প করবে, তারপর একটা স্টেবল মতো পজিশন চলে যাবে, তারপর কিন্তু অল্টস কয়েন এবং সর্বশেষে কিন্তু মিম কয়েনের মধ্যে একটি সর্বশেষ হাইপ দেখে তারপর কিন্তু ক্রিপ্টো মার্কেটের বিয়ার সিজন শুরু হয়ে যাবে। তো এখানে যে বিষয়টা যে বিটকয়েনের যে মার্কেট সাইকেল, এখানে যে বিটকয়েন রয়েছে, বিটকয়েন কিন্তু একটা অল টাইম হাই ক্রিয়েট করার পর সে কিন্তু একটা স্টেবল পজিশনে যেতে হয়। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এবং মার্কেট ডমিনেন্স যেটা সেটা কিন্তু মাস্ট বি ফল করতে হবে, কিন্তু সেরকম পজিশন কিন্তু আমরা বর্তমানে দেখছি না। সো এখন বলা যায় যে আমরা কিন্তু এখনো বিটকয়েন সিজনে রয়েছি। আরেকটা বিষয় যদি আপনাদেরকে আমরা দেখাই, সেটা হচ্ছে গিয়ে এখানে দেখুন অল্টস কয়েন সিজন ইন্ডেক্স, এখানে দেখুন সিএমসি অল্ট কয়েন সিজন ইন্ডেক্সে আমরা কিন্তু 19 পজিশনে রয়েছি শুধুমাত্র। আমরা যদি এই যে এখানে পজিশনটা দেখছেন, এখানে যে নীল কালার যেটা দেখছেন ওইখানে যদি আমরা প্রবেশ করতে পারতাম তাহলে কিন্তু বলতে পারতেন যে আপনি অল্টস কয়েন সিজনে রয়েছেন। সো বুঝতেই পারছেন আমরা কিন্তু বিটকয়েনের সময়ের মাঝামাঝিতেও নেই, আমরা কিন্তু বিটকয়েন সিজন থেকে কিন্তু বহু দূরে অবস্থান করছি। সো এইটাও কিন্তু একটা কারণ। আর মার্কেট সেন্টিমেন্টের কথা যদি আপনাদেরকে আমরা জানাই, আপনারা জানেন যে মার্কেটে বিটকয়েন যতটা পজিটিভ মুভমেন্ট সৃষ্টি করতে পারছে সেরকম কিন্তু অন্যগুলো পারছে না। আপনারা জানেন যে এখানে যে বিটকয়েন বিটকয়েন কিন্তু আপনারা জানেন যে ব্ল্যাক রক তাদের বিটিসি ইটিএফ অ্যাপ্রুভ করে কিন্তু 10 জানুয়ারি আপনারা জানেন, এবং 11 জানুয়ারি থেকে কিন্তু এটা কার্যক্রম শুরু হয়। সো বুঝতে পারছেন 2024 সালের যে যদি 10 জানুয়ারি থেকে শুরু হয়, বড় বড় ইনভেস্টমেন্টের বেশিরভাগ যারা রয়েছে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে 2017 সাল 2020 সালের দিকেই কিন্তু প্রবেশ করেছে। যেমন মাইক্রো স্ট্র্যাটেজির মতো এরকম বৃহত্তম একটা বলতে পারেন যে টপ হোল্ডার বিটকয়েনের, তারাও কিন্তু 2020 সালের পর কিন্তু ক্রিপ্টো মার্কেটে প্রবেশ করেছে। সো বলতে পারেন বড় বড় যে সকল হোয়েলস তারা কিন্তু 2020 সালের পরে কিন্তু অনেকে প্রবেশ করেছে। সো ক্রিপ্টোর প্রধান যে আকর্ষণ বিটকয়েন, তার প্রতি কিন্তু মানুষের এখনো দৃষ্টিভঙ্গি রয়েছে, এবং অন্য অন্য কয়েন যে মার্কেটে ভালো একটা পজিটিভ মুভমেন্ট নিয়ে আসতে পারে সে ধরনের সেন্টিমেন্ট কিন্তু মানুষের মধ্যে এখনো ক্রিয়েট করতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলো কেন হচ্ছে? কারণ প্রথম দিকে মানুষের যে মেইন যে টার্গেট থাকে বিটকয়েন, তার প্রতি কিন্তু মানুষের মনোনিবেশ এখনো কিন্তু রয়ে গিয়েছে। এবং এখানে কিন্তু যে অল্টস কয়েন রয়েছে, অল্টস কয়েনকে কিন্তু অনেকেই ঝুঁকিপূর্ণ হিসাবে কিন্তু বিবেচনা করে। তো এই বিষয়টা কেন আপনারা তো জানেন, আমরা কিন্তু আপনাদের সাথে মানটারার একটি কিন্তু চার্ট আপনাদেরকে এখানে শেয়ার করব, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওম মানটারা এই কয়েনটি দেখেছেন যে এটা কিন্তু অল টাইম হাই $9 উপরে কিন্তু গিয়েছিল, এবং শুধুই মাত্র একদিনের ব্যবধানে কিন্তু মানটারা হিউজ পরিমাণ কিন্তু ডাম্প করে। যদি আমরা এখানে আপনাদেরকে অল টাইমের যে গ্রাফটা এটা আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন এই পজিশনটা দেখুন যে এই কয়েনটা কিন্তু নিচ থেকে কিন্তু পাম্প করতে করতে দেখুন $9 উপরে কিন্তু অল টাইম হাই এর কথা যদি আপনাদেরকে একটু বলি, সেই কয়েনটা কিন্তু 9.03% $9.03 কিন্তু হিট করেছিল, এবং কিছুদিন ব্যবধানে বলতে পারেন যে একদিন ব্যবধানে প্রায় এটা যে ছিল কিন্তু $7 কাছে, এবং একদিনের ব্যবধানে কিন্তু সেটা চলে আসে প্রায় $1 নিচে। সো এখানে কিন্তু একটা বড়ই ঝুঁকি কিন্তু অল্টস কয়েনে রয়েছে। এই জন্য কিন্তু বলতে পারেন যে সেরকম আকর্ষণ কিন্তু অল্টস কয়েন তৈরি করতে পারেনি। এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগের কথা যদি বলি, বড় বড় প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনো এই অল্টস কয়েনের উপর কিন্তু সেরকম ভাবে পজিটিভ মনোনিবেশ করতে পারেনি, এবং অল্টস কয়েনে কিন্তু সেরকম ভাবে ইনভেস্টমেন্ট আমরা কিন্তু মার্কেটে দেখিনি। এবং আরেকটা কথা যদি বলি যে মার্কেট ম্যানিপুলেশন, মানে মার্কেট ম্যানিপুলেশনের জন্য কিন্তু এ ধরনের ঘটনা ঘটে থাকে আপনারা জানেন। তো মার্কেট ম্যানিপুলেশন বিষয়টা যদি আপনাদেরকে বুঝাতে চাই তাহলে আমরা একটা কয়েনকে আপনাদের সামনে নিয়ে আসবো, তাহলে আপনি মার্কেট ম্যানিপুলেশন বিষয়ে বিস্তারিত বুঝতে পারবেন। এখানে এআরকে কয়েনটির দিকে যদি একটু লক্ষ্য করুন, তো এখানে এই কয়েনটার দিকে লক্ষ্য করুন যে প্রতিদিনই কিন্তু এই কয়েনটার মধ্যে কিন্তু আমরা প্রায় দিনই কিন্তু এই কয়েনটার মধ্যে মার্কেট ম্যানিপুলেশন কিন্তু আমরা লক্ষ্য করি। এখানে দেখবেন যে প্রায় সময় দেখবেন যে বড় বড় হুয়েলস এসে একদিনে দেখবেন বড় ধরনের একটা পাম্প 200% কিন্তু পাম্প আমরা একদিনেই দেখি, এবং দু একদিন ব্যবধানে কিন্তু আমরা প্রায় 100-200% কিন্তু ডাম্প আমরা এই এআরকে কয়েনের মধ্যে দেখেছি।
এবং আপনারা জানেন, এবং এটা চাইলে আপনি ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে দেখতে পারেন যে এই কয়েনটা কত ধরনের ম্যানিপুলেশনের সৃষ্টি হয়েছে। সো যারা বড় বড় হোয়েলস বা বায়ার রয়েছে তারা কিন্তু ক্রিপ্টোকে কখনো এত বিগ বড় পজিশন পাম্প পজিশন থেকে কিনবে না। তারা কিন্তু মার্কেট ম্যানিপুলেশন করে মার্কেটকে ডাউন পজিশনে নিয়ে যাবে, তখন কিন্তু ওদের আকাঙ্ক্ষিত যে কয়েনটা সেই কয়েনটা কিন্তু সেখান থেকে বাই করবে। তারপর কিন্তু তো আপনার মধ্যে কিন্তু একটা বিষয় এখন প্রশ্ন জাগতে পারে যে কখন পাম্প করবে এবং কেন অল্টস কয়েন পাম্প করছে না, এবং না করার বিভিন্ন কারণ কিন্তু আপনি ইতিমধ্যে জেনে ফেলেছেন। কিন্তু এখন আপনার প্রশ্ন হচ্ছে এই অল্টস কয়েন কি পাম্প করবে, কখন পাম্প করবে, এই প্রশ্নটা কিন্তু আপনার মাঝে থাকতেই পারে। তো আমরা যদি এই বিষয়টা আমরা বলি তাহলে আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে বাইন্যান্স সরি যে ডমিনেন্স যে বিটকয়েনের রয়েছে, বিটকয়েনের যে ডমিনেন্স যদি ড্রপ করে এবং একটা স্টেবল পজিশনের মতো পজিশনে চলে যায়, অর্থাৎ মাস্ট বি কিন্তু বিটকয়েনের যে ডমিনেন্স তা ফল করে, তখনই কিন্তু আপনি অল্ট কয়েনের মধ্যে একটা কিন্তু পজিটিভ সেন্টিমেন্ট দেখতে পারবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট। আপনারা জানেন যে মার্কেট সাইকেলের যে বিষয়টা, আমরা কিন্তু বিটকয়েনের প্রাথমিক পর্যায়ে রয়েছি। সো যতক্ষণ না পর্যন্ত বিটকয়েন তার একটা অল টাইম হাই গিয়ে স্টেবল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট কিন্তু এখানে অল্টস কয়েনের উপরে কিন্তু মানি ফ্লো হওয়ার সম্ভাবনা নেই। এবং আপনাদেরকে কিন্তু এটাও দেখিয়েছি যে এখানে কিন্তু আমরা অল্টস কয়েন সিজন থেকে কিন্তু বহু দূরে অবস্থান করছি। আর এখন একটা প্রশ্ন হচ্ছে যে আসলে কি অল্টস কয়েনে কি ইনভেস্টমেন্ট আসবে, অল্টস কয়েন কি পাম্প করতে পারে? এখানে প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, অল্টস কয়েন কিন্তু পাম্প করতে পারে। এর বড় ধরনের কারণটা হচ্ছে আপনারা জানেন বিভিন্ন ধরনের হোয়েলস রয়েছে যারা কিন্তু শুধু বিটকয়েন এবং ইথেরিয়াম না, অন্য অন্য কয়েনগুলোকে কিন্তু ইনভেস্টমেন্ট করেছে। এবং আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে আপনারা জানেন যে ব্ল্যাক রক কিন্তু জুলাই 23 অর্থাৎ 23 জুলাই 2024 সালে কিন্তু ইথেরিয়ামের যে ইটিএফ সেটা কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে, যা আপনারা জানেন। তো ইথেরিয়াম একটা কিন্তু অল্টস কয়েন, এবং ইথেরিয়াম এবং অল্টস কয়েন যদি সেরকম ভালো না হতো তাহলে কিন্তু ব্ল্যাক রকের মতো প্রতিষ্ঠান কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট করতো না। যেহেতু অল্টস কয়েনের একটা ভবিষ্যৎ রয়েছে, এই জন্যই কিন্তু ইটিএফ কে কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এক্সআরপি, সোলানা, ক্যার্ডানো এসব কয়েনের উপর কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাবছেন, এবং নিজেও কিন্তু ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সে কিন্তু এই ধরনের কয়েনগুলো কিন্তু ওনারা হোল্ড করে রেখেছেন। এবং বড় বড় যে সকল ক্রিপ্টো হোয়েলস রয়েছে, যেমন ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু ইলন মাস্ক উনি কিন্তু ইথেরিয়াম, ডস কয়েনের মতো কিন্তু অল্টস কয়েন কিন্তু হোল্ড করে রয়েছে। এবং ক্যাথি উডের কথা যদি বলি, উনি কিন্তু ইথেরিয়াম হোল্ড করে রেখেছেন। এবং বেরি সিলবার্টের কথা যদি বলি, উনি কিন্তু ইথেরিয়াম ক্লাসিক এবং জেড ক্যাশ কিন্তু হোল্ড করে রেখেছেন। এবং আপনারা জানেন যে ইথেরিয়ামের যে ফাউন্ডার বিটলিক বুটেরিন, উনি কিন্তু আপনারা জানেন যে এমকেআর ইউনিসোয়াপের কিন্তু ইউনিকয়েন কিন্তু উনি বড় ধরনের অ্যামাউন্ট কিন্তু এখানে হোল্ড করে রেখেছেন। এবং উইঙ্কেল বসের কথা যদি বলি, ওনারা কিন্তু আপনারা জানেন ইথেরিয়াম এবং বেশ কিছু সোলানা কিন্তু ওনারা হোল্ড করে রেখেছেন। সো এখানে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট রয়েছে বলেই কিন্তু এই সকল বড় বড় হোয়েলসরা কিন্তু এই সকল অল্টস কয়েনকে কিন্তু ওনারা ধরে রেখেছেন যে ভবিষ্যতে অল্টস কয়েনের উপর কিন্তু একটা পজিটিভ মনোনিবেশ আসবে। এই জন্যই কিন্তু তো আমরা কিন্তু বলতেই পারি যে অল্ট সিজন কিন্তু অবশ্যই আসবে। এবং বড় বড় এক্সচেঞ্জ গুলো কিন্তু তাদের ব্যবসায়িক যে কার্যক্রম রয়েছে আপনারা জানেন তা কিন্তু বেশিরভাগই কিন্তু উঠিয়ে নিয়ে আসে এই অল্টস কয়েন থেকে। আরেকটা কথা যে বিটকয়েন থেকে মানুষ যে প্রফিটটা পাবে সেই প্রফিটটা কিন্তু তখন অল্টস কয়েনে কিন্তু মাস্ট বি ফ্লো করবে। কারণ আপনারা জানেন যে যখন একটা কয়েন $4 থাকে, যখন এটা $4 থেকে $8 হয়ে যায়, প্রাইসটা কিন্তু সর্বনিম্ন কিন্তু আপনাকে কিন্তু প্রাইস শো করবে 100% পাম্প। যখন একটা মানুষ 100% পাম্প দেখবে, অনেক রিটেলার ইনভেস্টর যারা আছেন তারা কিন্তু মার্কেটে প্রবেশ করবেন। সো মার্কেট কিন্তু ক্রমাগত পাম্প করতেই থাকবে। সো এটাও একটা বিষয়, যখন বিটকয়েনে টাকা আসবে, অল্টস কয়েনের ইথেরিয়ামে টাকা আসবে, তখন কিন্তু অবশ্যই অল্টস কয়েনে কিন্তু মানি ফ্লো হবে। হোক এটা আজকে বা কালকে বা দুদিন পর বা যে কোনো সময়, এটা কিন্তু মাস্ট বি হতেই হবে ক্রিপ্টো এক্সচেঞ্জ প্লাস বিভিন্ন প্রতিষ্ঠানকে কিন্তু যদি টিকে থাকতে হয়। তো এই ছিল, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে অল্টস কয়েন স্টার্ট হবে এবং কেন শুধু বিটকয়েনই পাম্প করছে, অন্য কয়েনগুলো পাম্প করছে না, এই বিষয়ে বিস্তারিত আলোচনা। তো আমাদের নেক্সট যে পর্ব থাকবে সেটা হচ্ছে মার্কেট ম্যানিপুলেশন, 11তম পর্ব। ওই পর্বটা সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করলাম। সবার সুস্থতা কামনা করলাম। আসসালামু আলাইকুম।